দেখা হয়েছে তো, এবার বিশ্বাস করা না করা আপনার ব্যাপার বাপু। এখান থেকে এখন আসুন দেখি, বিদায় হন। চলে যাবো? হ্যাঁ, তা না তো আর কি। এতদিন তো আমার দিদিকে দেখবেন বলে গুড়গুড় গুড়গুড় করছিলেন, তা আপনার কাকুতি মিনতি শুনে আমার দিদির দয়া হলো, তাই আপনাকে ভিতরে আসতে দিল। এবার দেখা হয়ে গেছে, এবার আসুন দেখি। কিন্তু আমার যে অনেক কিছু জানার আছে। কেন বিনোদিনী, কেন নিজেকে এভাবে লুকিয়ে রাখছেন? কি হয়েছে আপনার? বিনোদিনী। নবকুমার বাবু, দয়া করে আর প্রশ্ন করবেন না। আপনার ইচ্ছে পূরণ যখন হয়ে গেছে, তখন আর কিছু জানার দরকার নেই। আমি আপনার কাছে অনুরোধ করছি নবকুমার বাবু, আপনি দয়া করে এখান থেকে যান। দেখুন, আপনি তো বিনোদিনীকে চোখের দেখা দেখতে চেয়েছিলেন, হয়েছে তো। আর তো আশা করি কোনো ক্ষোভ নেই আপনার। আপনি এবার আসুন। আপনি না গেলে ওর বিপদ কিন্তু আরো বাড়বে। না না, ওর কোনো বিপদ হোক আমি চাই না, কিন্তু আপনি বলুন না ওর কি হয়েছে। ওর সামান্য অসুখ হয়েছে, সেরে যাবে। আমি হাত জোর করছি, আপনি দয়া করে এবার আসুন। নবকুমার বাবু, না, আপনি যাবেন না। বিনোদ, বিনোদ, এত বড় স্বপ্ন আমার পূরণ করেছো তুমি, আর একটা স্বপ্ন পূরণ করে দাও। না না না, শুধু চোখের দেখা নয়, আমি একবার আপনার কণ্ঠ শুনতে চাই। কোনো প্লেয়ের কোনো সংলাপ, বা না হয় এক কলি গান। হ্যাঁ, একবার আপনার। নবকুমার বাবু, কেন এত জোরে জোরে কথা বলছেন? আস্তে কথা বলুন। আপনি এবার আসুন। আমি তো আপনাকে বললাম আপনার দেখা হয়েছে তো বিনোদিনীর সাথে, তাহলে কেন আর এসব শুনতে চাইছেন? আপনি জানতো আর জ্বালাবেননি। বেশ বেশ, কোনো প্লেয়ের সংলাপ, কোনো গান আমি শুনতে চাই না। একবার একবার বলুন না আমার নাম ধরে যাতে আমাকে ডাকে। একবার। বিনোদ। কুমার বাবু। বিনোদ, তুমি শুধু একবার আমার নাম ধরে আমাকে ডাকো, আমি চলে যাবো এখান থেকে। আমি কোনোদিন তোমাকে জ্বালাবো না। বলুন না, বলুন না, একবার বলুন না। একবার আপনি আপনি একবার বলুন না। একবার আমার নাম শুনে আমি চলে যাবো। একবার বলুন না। বিনোদ। কাকে খবরটা দিলে পকেটটা খানিক গরম হবে। যত সব পর গাছা। আরে থাকেন তো অন্য বাড়িতে, এখানে ঘুরঘুর করছেন কেন? হ্যাঁ, যান যান। এমন করে বলছেন কেন? বাইরের মানুষের বাড়িতে কেউ আসে না, কাকে না কাকে তো ঢুকিয়ে রাখেন বাড়িতে। কি বলেন, কি বলেন? হ্যাঁ, কে কাকে ঢুকিয়েছে? শুনবেন? বলবো? কি বলবেন? এই লোকটাকেই ফাঁসাবো। দাদার উপরে রাগ আছে না এর? না না, আমি আপনাকে বলবো না। ভাবুন আপনার একটা ছাদের নিচে একটা নষ্টার সঙ্গে। এই দাঁড়ো দাঁড়ো, কি বলে? নষ্টা? কে নষ্টা? আমি কেন বলবো? আমি বলবো না, আপনি খুঁজে বার করুন কোন নষ্টা আপনাদের বাড়িতে আলো করে বসে আছে। দাঁড়ান, পুরো কথাটা বলুন। কেন বলবো? বললে কি দেবেন? দেব মানে? বাহ, আমি আপনাকে নষ্টার খোঁজ দিয়ে আপনাদের ধর্ম রক্ষা করব, তার দাম নেই। আপনি ভেবে নিন, ভেবে নিন। খবরটা কিনলে কিনুন, না হলে আমি অন্য কাউকে গিয়ে আপনাদের ব্রহ্মবাড়ির খবরটা দিয়ে দেবো। হ্যাঁ? এই নবকুমার বাবু, মানুষের সব আশা সব সময় পূর্ণ হয় না। আপনি আপনি এবার আসুন। শুধু একবার বলুন না আমার নাম ধরে ডাকতে। একবার বলুন। দেখুন বিনোদ, কি হয়েছে আপনার? ও কথা বলতে পারছে না নবকুমার বাবু। আপনি আসুন। বিনোদিনী, কি হয়েছে? কি হয়েছে তোমার? যেরকম করছো দিদি, বসো দিদি, বসো দিদি। মলিনা, জল নিয়ে এসো। শরীর খারাপ লাগছে, কি হয়েছে?
হ্যাঁ ধরো তুমি। কি ওষুধটা খেয়ে না, জেদ করো না বিনোদিনী, ওষুধটা খাও। ওই 13 নম্বর বাড়ি আমাদের নিজেদের সম্পত্তি, সেখানে সব কি অনাচার হচ্ছে বলুন তো? না না না, কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে নিশ্চয়ই। ওখানে ডক্টর খাস্তগিরের ভাগ নিয়েছেন বিহারী বাবু। কোনো না না, সে কি আমরা কেউ দেখতে গেছি নাকি শিবনাথ বাবু, যে কে আছে আর না আছে? আরে আমার গিন্নি তো আগেই বলেছিল যে ওই ঘরে যে আছে সে নাকি খুব সন্দেহজনক মহিলা। হ্যাঁ, তিনি সবাই নাকি ফিসফিসও করে। আমার তো মনে হয় আমাদের এখনই একবার গিয়ে দেখা উচিত যে ওই ঘরে কে আছে। আপনারা চলুন আমার সঙ্গে। না, আমরা এইভাবে কখনো কারো ঘরে ঢুকে যেতে পারি না। তিনি আছেন গাঙ্গুলি মশাইয়ের অভিভাবকত্ব। গাঙ্গুলি মশাই? আরে ওর তো নিজেরই কোনো কিছু ঠিক নেই, মা বোন সব হিন্দু। তাও তো দেখেছিলাম বাসায়, হ্যাঁ, নিজের বউকে আবার ডাক্তারি পড়তে পাঠাচ্ছে ছেলেদের সঙ্গে। বিহারী বাবু, অনর্থক কথা বলবেন। পরনিন্দা করা, পরচর্চা করা আমাদের কাজ নয়। ও, তা মুখ বুঝে অনাচার মেনে নেওয়াটা কি আমাদের কাজ? কি শিবনাথবাবু? না না, চলো চলো, আমরা সবাই মিলে ওই বাড়িতে যাই। ওনার অভিযোগটা খতিয়ে দেখতে হবে তো নাকি? না না, আমরা না হয় ওনার ঘরে নাই গেলাম, কিন্তু গাঙ্গুলি মশাইকে গিয়ে না হয় বলি যে ওনার ঘরে নিয়ে যেতে। মলিনা, দিদিকে নিয়ে একটু ও ঘরে যাও তো। হ্যাঁ, আসো। এসো বিনোদ, এসো দিদি, এসো। নবকুমার বাবু, নিজের চোখে দেখলেন তো সব, এবার আপনি আসুন। আপনি তো ডাক্তারি পড়ে, সারিয়ে দিন না বিনোদকে। কি লাগবে আপনার বলুন? টাকা পয়সা, চিকিৎসা সব খরচ। বিলের থেকে ওষুধ আনতে হবে, আমি সেটাই আনবো। আপনি বলুন না কি লাগবে। আপনি দয়া করে ওকে সারিয়ে তুলুন, দয়া করে। আমার কেমন জান মনে হয় কাদম্বিনী, ওই বিনোদিনীর শরীরের প্রতিটা কোষে কোষে থিয়েটার। ওনার অসুখের কথা ভুললা গিয়া উনি যদি থিয়েটার কইরা যাইতেন, তাই আমার মনে হয় যে ওনার অজ্ঞল ভয়, এই পাঠ বইলা যাওন, এই অজ্ঞল কিছু আপনা আপনি ঠিক হইয়া যাইতো। ঠিক না হইলেও ওই বাকরুদ্ধি হইতো না। নবকুমার বাবু, বিনোদিনীর জন্য আপনি সত্যিই কিছু করতে চান? আপনি যা বলবেন আমি করব, যা বলবেন। একখানা স্টেজের ব্যবস্থা করতে হবে, যেমনই হোক, ছোট বড় যা হোক। স্টেজ? হ্যাঁ, একখানা স্টেজ, যেভাবেই হোক, এবং তা আজকের মধ্যেই। আর কেউ থাকবে না। আমার মন বলছে বিনোদিনী যদি একবার স্টেজে ওঠে, তাহলে ও আপনা থেকেই কথা বলতে পারবে। দেখুন, কাল 21 তারিখ চৈতন্যলীলার শো। বিনোদিনী যদি কাল শো করতে না পারে, তাহলে হয়তো আর কোনোদিনও কথা বলবে না। কে? কাদম্বিনী, আমি শশী। কাদম্বিনী, এই ঘরে কে আছে সেই নিয়ে বাইরে ঝামেলা বেঁধেছে। কি কি নিয়ে ঝামেলা? কি ধরনের আবদার আপনি গো মুকুজ্জে মশাই? আপনারা তো জানেন এই ঘরে কে তাই, জানেন তো? না জানলে আরেকবার কইয়া দি, এই ঘরে একজন অসুস্থ মহিলা বাস করে। এইটা জানার পরেও কোন ভদ্রতায় সেই মহিলারে দেখতে চান আপনারা? আরে রাখুন আপনার ভদ্রতা।
আপনার মতো মানুষের কাছ থেকে আমাদের ভদ্রতা শিখতে হবে না। আপনি যে কতটা ভদ্র সে আমরা জানি। এই কথা কান কান কইতাছেন আমার সামনে? বলছি কারণ এটা আমাদের বাড়ির ব্যাপার, হ্যাঁ গোটা সমাজের ব্যাপার। বিহারী বাবু ঠিকই কথা বলেছেন। এই ঘরে কোনো ভদ্র ঘরের মেয়ে ছেলে বাস করে না, আর এই সন্দেহ হবার যথেষ্ট কারণ রয়েছে। মহিলা সম্পর্কে সংযত বাক্য প্রয়োগ করেন হরিচরণ মশাই। দ্বারকানাথ গাঙ্গুলি ব্যাপারে যা ইচ্ছা কন, তার গায়ে লাগে না, কিন্তু মহিলা সম্পর্কে একটি অকুবাক্য কইলে দ্বারকানাথ গাঙ্গুলি সত্য সত্য এই অভদ্র হইয়া যায়। এইটা আপনারা অজ্ঞলে জানেন। আবার সেই অবলা বান্ধব হওয়ার চেষ্টা করছেন। কাজটা আর নতুন কইরা করতাছি না আমি। অবলা বান্ধব আমি চিরকালের, আর যতদিন বাঁচুম ততদিন অবলা বান্ধব হইয়াই বাঁচুম। এটাও বুঝি আপনার ভরং? আরে আপনার তো সব কিছুতেই ভরং দেখছি। হ্যাঁ, এদিকে ব্রাহ্ম সমাজের মাথা হয়ে বসে আছেন, আর ওদিকে বাড়ির মেয়েদের নিয়ে থিয়েটার দেখতে যাচ্ছেন। লজ্জা করে না আপনার? অজ্ঞই কইছি, এই বিষয়ে আপনার লগে কথা কওনের আমার কোনো প্রয়োজন মনে হয় না। রাসবিহারী বাবু, আপনারা কিছু বলুন। দেখুন বিহারীলাল বাবু, আমার যদি কিছু বলার থাকতো আমি আগেই বলতাম। নিশ্চয়ই, আমরা তো একই বাড়িতে থাকি, কিছু জানানোর থাকলে আগেই জানাতাম। আর তাছাড়া উনি ওনার পরিবার নিয়ে যে থিয়েটার দেখতে গেছেন, তাতে কি আপনার কোনো ক্ষতিবৃদ্ধি হয়েছে? আর দেখুন মুখুজ্জেমশাই, আমি এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু এবার আমি বলতে বাধ্য হচ্ছি। আর থিয়েটার দেখা যে অপরাধ, সেটা আমাদের ব্রাহ্ম সমাজে কবে ঘোষণা করা হলো মুখুজ্জেবাবু? ওই আমি তো জানি না। আর তাছাড়া জ্যোতি ঠাকুর আমাদের সমাজের নন বটে, কিন্তু ব্রাহ্ম সমাজের তো। তো উনি যখন পাবলিক থিয়েটার নিয়ে কোনো ছুটমার করেন না, তাহলে অসুবিধাটা কোথায়? এই তুমি থামো হে ছোকরা, বড়দের মধ্যে কথা বলতে এসো না। গাঙ্গুলি মশাই, আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনি আমাদের কথা মানবেন কিনা সেটা বলুন। গাঙ্গুলি মশাই কারোর চোখ রাঙানিতে অন্যায় কথা মানে না হরিচরণ মশাই। ডক্টর অন্নদা খাস্তগিরের আত্মীয় আসে, একজন পেশেন্ট এই ঘরে বাস করে, আর সে দ্বারকানাথ গাঙ্গুলির অভিভাবকত্বে আছে, কাদম্বিনী গাঙ্গুলির দায়িত্বে আছে। আপনারা যান, ডক্টর অন্নদা খাস্তগিরের অনুমতি লইয়া আসেন, বা উনার সাথে কইরা লইয়া আসেন, কিন্তু তার আগে এই ঘরে আমি কাউরেই ঢুকতে দিব না। এইটাই আমার শেষ কথা।